যদি আপনাকে এমন একটি দ্বীপে বসবাস করতে বলা হয় যেখানে আপনি একমাত্র বাসিন্দা আর দ্বীপের চারপাশে ঝুলানো থাকবে কিছু কিম্ভূত কিমাকার ও অস্বাভাবিক কিছু পুতুল, তাহলে আপনি কি সিদ্ধান্ত নেবেন? আসুন তেমনই এক অদ্ভুত ভুতুরে দ্বীপের কথা বলি, যেটি গত কয়েক দশক ধরে বারংবার মানুষের কাছে মুখরোচক গল্পের খোরাক হয়েছে। উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি থেকে 17 মাইল দক্ষিণে জোকিমিলকো জেলায় দ্বীপটির অবস্থান। মেক্সিকান ভাষায় এই দ্বীপের নাম ইসলা দ্য লাস মিউনিকাস বা আইল্যান্ড অফ দ্য ডলস, বাংলায় যা পুতুলের দ্বীপ। সবুজের সমারোহের নয়নাভিরাম সেই দ্বীপে কিছুটা দৃষ্টি মেললে দেখা যায় নিঃশূন্য অঞ্চল। আলো ছায়া মাখা দ্বীপের চারপাশে দেখা মেলে অসংখ্য পুতুলের। গাছের ডালে পরিত্যক্ত বাড়ির দেয়াল ধরে ঝুলে রয়েছে এসব পুতুল। এক অজানা আতঙ্ক গ্রাস করে মানুষকে। ভর দুপুরেও দ্বীপটি যেন হয়ে ওঠে অশরীরীদের আখড়া। আরো অদ্ভুত ব্যাপার হলো, পুতুলগুলো দেখতে মোটেও স্বাভাবিক নয়। কোনোটির মাথা নেই, কোনোটির চোখ বের হয়ে আছে, আবার কোনো পুতুলের অর্ধেক শরীর ঝুলে আছে দেয়াল বা গাছে। জনমানবহীন কোনো দ্বীপে এমন অদ্ভুত কিসিমের পুতুলের মিছিল দেখলে যে কোনো সাহসী মানুষেরই পা কাঁপতে বাধ্য। পিলে চমকে তিল হয়ে যায় তাল। মুহূর্তের জন্য বিভ্রান্তিতে পড়তে পারেন, কোনো হরর মুভির শুটিং সেটে চলে এলাম না তো? প্রশ্ন হলো, এই পুতুলগুলো আসলো কিভাবে? আজ থেকে প্রায় 6 দশক আগে 1950 সালে ডন জুলিয়ান সান্তানা নামের একজন যাজক ভদ্রলোক তপস্যার সুবিধার্থে নির্জন এই দ্বীপটি বেছে নেন। অবশ্য তারও বেশ আগে জায়গাটি বেশ দুর্নাম কুড়িয়েছিল। প্রায় 90-95 বছর আগে এখানে জনবসতি ছিল। এখানকারই 3টি শিশু পুতুল নিয়ে খেলা করছিল ছায়া ঘেরা একটি স্থানে। সেই 3 শিশুর মধ্যে হঠাৎই একটি শিশু নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তার লাশ পাওয়া যায় পাশের একটি খালে। সাথে ছিল তার প্রিয় পুতুলটিও। ঘটনার শুরু মূলত এখান থেকেই। এরপর থেকে দ্বীপের লোকজন প্রায় শুনতে থাকে কান্নার আওয়াজ, কখনো বা উচ্চস্বরে হাসি। এসব সমস্যার মধ্যে আগমন ঘটে সেই যাজকের। দ্বীপে বসবাস করা অবস্থাতেই একসময় তিনি দাবি করেন মৃত শিশুটির আত্মা তার সাথে যোগাযোগ করেছে। সে চায় দ্বীপের চারপাশে পুতুল ঝুলিয়ে রাখা হোক। অতৃপ্ত আত্মার এই ইচ্ছে পূরণে জুলিয়ান নামের সেই যাজক ভদ্রলোক আশ্রমে চাষ করা সবজির বিনিময়ে মানুষের কাছ থেকে অস্বাভাবিক পুতুলগুলো সংগ্রহ করতে শুরু করেন। এরপর সেগুলো বিভিন্ন গাছ এবং বাড়ির দেয়ালে ঝুলিয়ে রাখেন। তবে একাকী জীবন কাটানোর প্রায় 50 বছর পর 2001 সালে জুলিয়ানের সাথে ঘটে এক ট্র্যাজেডি। যেই খালে শিশুটির মৃতদেহ পাওয়া গিয়েছিল সেখানে মাছ ধরতে যান তিনি। অকস্মাৎ তার মনে হতে থাকে পানির নিচ থেকে কেউ তাকে ডাকছে। এর কিছুদিন পরই সেখান থেকে রহস্যজনকভাবে উদ্ধার করা হয় জুলিয়ানের মৃতদেহ। জুলিয়ানের পরিবার অবশ্য পরবর্তীকালে এসব অস্বীকার করে জানায় তিনি মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ ছিলেন না। সে কারণেই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। প্রচলিত এসব ভ্রান্ত ধারণা দূর করতে মেক্সিকান সরকার দ্বীপটিকে ন্যাশনাল হেরিটেজ ঘোষণা করে এবং দ্বীপটি পরিষ্কার পরিচ্ছন্ন করে পর্যটন এলাকা বানানোর উদ্যোগ নেয়। কিন্তু পর্যটকরা কদাকার পুতুল দেখে রাতে দুঃস্বপ্ন দেখেন। সত্য বলে ধরে নেন সেই শিশু ও যাজকের গল্প। তবে মেক্সিকোর অব্যাহত চেষ্টার ফলে পুতুল দ্বীপ এখন পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। অসংখ্য পুতুল ছাড়াও এই দ্বীপে রয়েছে একটি জাদুঘর, যাতে দ্বীপ সংক্রান্ত প্রকাশিত সমস্ত খবরের কাগজের ক্লিপিং যত্ন করে রাখা আছে। জুলিয়ানের সেই প্রথম পুতুলটিও রাখা হয়েছে সংগ্রহশালায়। রহস্যময় এই পুতুল দ্বীপ নিয়ে আমেরিকান টেলিভিশন ট্রাভেল চ্যানেলে ঘোস্ট অ্যাডভেঞ্চার নামে একটি তথ্যচিত্র প্রকাশিত হয়। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমের সিরিজ লোরেও এই দ্বীপের রহস্য দেখানো হয়েছে।